আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমরা ম্যাথের একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা। দেখো, নামটা শুনলে মনে হচ্ছে অনেক জটিল একটা চ্যাপ্টার, কিন্তু আসলে চ্যাপ্টারটা হচ্ছে সব থেকে ইজি। আমার কাছে মনে হয় তোমরা এইচএসসি লেভেলে যতগুলো ম্যাথের চ্যাপ্টার করবা তার মধ্যে সব থেকে ইজি চ্যাপ্টার হচ্ছে এইটা। সো এটা আমরা একদম বেসিক থেকে শুরু করব। আমরা ধরে নিব যে আসলে আমরা চ্যাপ্টারটার বেসিক থেকেই শুরু করব, এবং যারা দুই একবার করছো তারা যদি এটা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা মোটামুটি বেসিক থেকে অ্যাডমিশন পর্যন্ত যা যা লাগবে মোটামুটি সব কিছুই কভার হয়ে যাবে। আমি আমার মতন করে টাইপ করে চ্যাপ্টারটা আলোচনা করব, তারপর তোমরা বইটা দেখবা যে মোটামুটি সব কিছু আমাদের কভার করা হয়ে যাবে। আমরা চ্যাপ্টারটা শুরু করি। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারটা শুরু হয়েছে কীভাবে? দেখো, আমরা একটা যে কোনো নাম্বার চিন্তা করি, x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখলাম। এটা দ্বিঘাত কেন বললাম? কারণ এখানে x এর পাওয়ার আছে হচ্ছে 2। তাহলে এই সমীকরণটা সমাধান করলে, যদি আমরা মিডল টার্ম করি, তাহলে সমাধান করলে কিন্তু আমাদের আসবে হচ্ছে x² মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়ালস টু 0। সো x ইন্টু x মাইনাস 3 মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো এখান থেকে থাকে x মাইনাস 3 x মাইনাস 2 ইকুয়ালস টু 0। সো x ইজ ইকুয়াল টু আমাদের ভ্যালু আসে হচ্ছে 3,2। দেখো, আমরা মোটামুটি এই জিনিসটা আমরা জানি যে এই সমীকরণটাকে সমাধান করলে আমাদের দুইটা ভ্যালু আসছে, সেটা হচ্ছে 3 আর 2। এটা হচ্ছে একটা রিয়েল মান, তাই না, বাস্তব মান। আমরা যদি আরেকটা সমীকরণ চিন্তা করতাম, মনে করো x² মাইনাস 2x প্লাস 1 ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা সলভ করি তাহলে থাকে হচ্ছে x মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তার মানে x মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো x ইজ ইকুয়াল টু 1। আমরা কিন্তু আরেকটা সমীকরণ পাইছি, মানে একটা রুটের ভ্যালু পাইছি, যেটা হচ্ছে 1। সো এইগুলো কিন্তু আসলে রিয়েল মান, বাস্তব মান। তো এই মানগুলো নিয়ে আমাদের কিন্তু প্রবলেম নাই। আমাদের প্রবলেমটা হবে যখন আমরা লিখব যে x² প্লাস 16 ইকুয়ালস টু 0, তাহলে x² ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 16। তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 16। আমরা যদি ক্যালকুলেটরের মধ্যে লিখি যে রুট মাইনাস 16, তাহলে এই ভ্যালুটা হচ্ছে আমাদের আসবে হচ্ছে একটা অবাস্তব মান বা অসংজ্ঞায়িত। সো আমরা মোটামুটি বুঝতে পারলাম যে এই জিনিসটা কিন্তু আমরা আর সলভ করতে পারি না। এটাকে সলভ করার জন্য আমরা ম্যাথের যে চ্যাপ্টারটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে? তো আমরা দেখি আরেকটা অঙ্ক। মনে করো x² প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে থাকে x² ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তো x ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস 1। দেখো আমাদের এরকম আসে। এখন এই যে রুটের মধ্যে যে নেগেটিভ ভ্যালুটা আসছে, এই নেগেটিভ ভ্যালুটা কিন্তু আমাদের প্রবলেম তৈরি করছে। আমরা এখানে দুইটা ভ্যালু পাচ্ছি, একটা হচ্ছে x ইজ ইকুয়াল টু রুট মাইনাস 1, আমরা আরেকটা পাচ্ছি হচ্ছে x ইজ ইকুয়াল টু হচ্ছে রুট মাইনাস 1। দুইটা ভ্যালু পাচ্ছি আমরা এখানে, একটা হচ্ছে প্লাস, একটা হচ্ছে মাইনাস। আমরা এই চ্যাপ্টারের এই অবাস্তব জিনিসগুলোকে সলভ করার জন্য আমরা ধরে নিব যে i একটা ইমাজিনারি নাম্বার, যেটা হচ্ছে রুট মাইনাস 1। আমরা এটাকে ধরে নিব। এটাকে ধরে আমরা সবগুলো অবাস্তব জিনিস সলভ করতে পারবো। এই আইটাই হচ্ছে আমাদের সেই ইমাজিনারি নাম্বার বা অবাস্তব সংখ্যা, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি যে i² ইজ ইকুয়াল টু হচ্ছে কি আসে মাইনাস 1। তাহলে আমাদের এই একটা জিনিস আসলো, এটা আমাদেরকে মনে রাখতে হবে যে i² ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। তাহলে আমরা যদি এই মানটা এখানে বসাই, দেখো আমরা এখানে লিখতে পারি x ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ প্লাস মাইনাস দিলাম 16 ইন্টু মাইনাস 1। তার মানে লেখা যায় প্লাস মাইনাস রুট ওভার অফ 16 ইন্টু i²। সো এখান থেকে লেখা যায় প্লাস মাইনাস 4i। এটা হচ্ছে আমাদের সেই x এর নাম্বারটা। এটা হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা। তাহলে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে x এর ভ্যালু হচ্ছে আমাদের মাইনাস i² সমান হচ্ছে মাইনাস 1। আমরা এরকম ধরে কিন্তু যে কোনো সংখ্যা বের করে ফেলতে পারি। আচ্ছা, এবার আমরা আসি i এর ঘাত। দেখো, i এর যে পাওয়ারটা আমরা এইমাত্র শিখছি যে i² ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। আমরা এরকম শিখছি যে i² ইজ ইকুয়াল টু মাইনাস 1। তাহলে i টু দি পাওয়ার কিউব কি আসবে? i টু দি পাওয়ার কিউব আসবে হচ্ছে i² ইন্টু i। তার মানে এটা হচ্ছে মাইনাস i আসবে। আচ্ছা, তাহলে i টু দি পাওয়ার 4 কি আসবে? i টু দি পাওয়ার 4 আসবে হচ্ছে i² ইন্টু i²।
সো এটা হচ্ছে -1 ইন্টু -1, তার মানে এটা অ্যান্সার হচ্ছে অন। আমরা কিন্তু এইভাবে কিন্তু i এর পাওয়ারটা বের করে ফেলতে পারি। i এর যে কোনো পাওয়ার দিক না কেন তুমি জাস্ট এইভাবে চিন্তা করবা যে i² মানে হচ্ছে -1, দেন আমরা সলভ করে ফেলতে পারবো। আচ্ছা যদি এরকম দেয় i⁻17 17 দিল, তাহলে আমরা যে কাজটা করবো i⁻17 মানে হচ্ছে i⁻16 ইন্টু হচ্ছে i, তার মানে অন ইন্টু i, তাহলে অ্যান্সারটা হচ্ছে শুধু i। তার মানে i এর যে কোনো পাওয়ার দিক না কেন তুমি জাস্ট যে কাজটা করবা সেটাকে 4 দিয়ে ভাগ দিয়ে এরকম একটা সংখ্যায় নিয়ে আসবা, বাকি যেটা থাকবে ভাগশেষ সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি 17কে 4 দিয়ে ভাগ করতাম কত আসতো? ভাগশেষ থাকতো কত? ভাগশেষ থাকতো হচ্ছে 1। তাহলে 17 ভাগ 4 এটা করলে আমাদের ভাগশেষ থাকে কিন্তু 1। সো এইটাই হচ্ছে i এর পাওয়ার, মানে i⁻1 হচ্ছে আমাদের অ্যান্সার, শুধু অ্যান্সার হচ্ছে i। আমরা এরকমভাবে মনে রাখতে পারি। তার মানে i এর উপরে যে পাওয়ারই থাকুক না কেন তুমি সেটাকে 4 দিয়ে ভাগ করে ফেলবা। আমরা আরেকটা দেখি, ধরো আমাদের দেওয়া হচ্ছে i⁻7 6 8 9 এরকম দিছে, অনেক বড় একটা নাম্বার। তো এই নাম্বারটার ক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা এটাকে এই বড় সংখ্যাটাকে ভাগ করতে যাব না, আমরা জাস্ট কি করব এইখানে যে লাস্টের দুটো ডিজিট থাকবে সেই দুটো ডিজিটকে ভাগ করে ফেলবো। দেখো লাস্টে কি আছে 8 9, আমরা যদি 8 9কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে ভাগশেষ থাকে হচ্ছে 1। তার মানে তুমি এখানে লিখবা জাস্ট i⁻, এখানে লিখবা হচ্ছে i⁻1, তাহলে অ্যান্সারটা হচ্ছে শুধু i। সো আমরা এইভাবে কিন্তু i এর পাওয়ার যাই দিক না কেন সেটাকে 4 দিয়ে ভাগ করে, আমরা সবগুলো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করবো না, জাস্ট লাস্টের দুটো ডিজিটটাকে 4 দিয়ে ভাগ করে দেখবো যে i এর ভ্যালুটা কত আসে। ওকে, সবাই বুঝতে পারছি? আমরা আরেকটা দেখি, মনে করো আমি তোমাকে অনেক বড় করে সংখ্যা দিলাম, সাপোজ i⁻7 6 8 9 3 4 5 এরকম দিলাম। আমরা কি খেয়াল করব, আমরা এত বড় ডিজিট দেখে ভয় পাবো না, আমরা জাস্ট যেটা করব আমরা এখানে জাস্ট লাস্টের যে দুটো সংখ্যা আছে এই সংখ্যাটাকে চিন্তা করব। এখানে কি আছে 45, আমরা এই 45কে 4 দিয়ে যদি ভাগ দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে 1। তাহলে বলছি ভাগশেষে 1 থাকে, তাহলে এটা অ্যান্সারটা হবে হচ্ছে জাস্ট i⁻, আমরা লিখবো i⁻, এখানে লিখবো হচ্ছে অন। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন থেকে এইভাবে খেয়াল রাখবো। তাহলে i এর যে কোনো পাওয়ার দিক না কেন আমরা এইভাবে চিন্তা করতে পারি। তাহলে আমরা একটা জিনিস মনে রাখি যে i এর পাওয়ারের যে ডিজিটটা দিবে তাকে 4 দিয়ে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এখন থেকে তাহলে এইভাবে চিন্তা করতে পারি যে i⁻4n এটা হচ্ছে আমাদের অন, 4n কারণ 4 দিয়ে ভাগ যাচ্ছে। কিন্তু i⁻ যদি এরকম থাকে 4n + 1, দেখো ভাগশেষ থাকবে কত? ভাগশেষ থাকবে হচ্ছে 1। সো এটা অ্যান্সার হচ্ছে i⁻, তার মানে হচ্ছে i। যেমন দেখো i⁻17 এটাকে কিন্তু লিখতে পারি i⁻4 × 4 + 1। সো এটা অ্যান্সার হচ্ছে i⁻, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা এইভাবে চিন্তা করতে পারি। আচ্ছা যদি এরকম থাকে i⁻4n + 3, তাহলে 4 দিয়ে ভাগ হচ্ছে এই পার্টটা, আর বাকি থাকে কত i³, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে i³, তার মানে হচ্ছে -i। আমরা যদি এভাবে মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো i এর পাওয়ার সলভ করতে পারবো। আমরা নেক্সট দেখি, যদি i এর পাওয়ার নেগেটিভ দেয়, মনে করো তোমাকে আমি দিলাম i⁻ হচ্ছে -49 এরকম দিলাম -49, তাহলে আমি যেটা করব এটাকে আগে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসলে কী হয়, শুধু 49, যখন তুমি উপরে ছিল তখন মাইনাস, যখন তুমি হরে নিয়ে আসবা সেটা হয়ে যাবে প্লাস। এখান থেকে আমরা লিখতে পারি এটা হচ্ছে 1/i⁻49, তুমি যদি 4 দিয়ে ভাগ দাও তাহলে 48 হচ্ছে তোমার ভাগ যায়, ভাগশেষ থাকে হচ্ছে 1। সো এটা অ্যান্সার হচ্ছে i⁻, তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে 1/i। তাহলে যদি 1/i হয় আমরা এটা কিন্তু অ্যান্সার রাখতে পারবো না, আমাদেরকে অবশ্যই নিচের আইটাকে তুলতে হবে। তো নিচের আইটা তুলতে গেলে আমরা কী করবো, আমরা উপরে নিচে হচ্ছে জাস্ট i দিয়ে গুণ করে দিব। দেখো তো উপরে এবং নিচে আমরা লবেও i দিয়ে গুণ করলাম, হরেও i দিয়ে গুণ করলাম, তাহলে কি থাকে এখানে থাকে হচ্ছে i ভাগ -1, তাহলে অ্যান্সারটা হচ্ছে -i। তাহলে এইটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সারটা যেটা i⁻49। তাহলে যদি i এর পাওয়ার এরকম নেগেটিভ দেয় তুমি এটাকে পজিটিভ বানায় নিয়ে সলভ করে খেয়াল রাখবা যদি হরে নিচে i থাকে সেই আইটাকে তুলতে গেলে তোমাকে উপরে নিচে কী করতে হবে, i দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে? আচ্ছা নেক্সট আসি আমরা, যদি তোমাকে আমি একটা নাম্বার দিয়ে দিই, সাপোজ
I to the power minus 49 plus I to the power 7 plus I to the power 16 প্লাস I to the power 20 এরকম ভ্যালু দিলাম। তাহলে I to the power minus 49 করলে আমাদের একটু আগে কত আসছে দেখো, আমরা কিন্তু একটু আগে বের করছি, এটা আসছে মাইনাস I। সো এটার ভ্যালু হচ্ছে মাইনাস I। আচ্ছা I to the power 7 কত আসবে, I কিউব। I to the power 16 4 দিয়ে ভাগ যায়, তাহলে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে অন প্লাস I to the power 20 কত আসবে, এটা হচ্ছে অন, তাই না, 4 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে। সো আমরা লিখতে পারি এটা যে মাইনাস I প্লাস 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2 মাইনাস 2i। আমরা কিন্তু এইভাবে সলভ করে ফেলতে পারি। তো আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে i এর যদি পরপর দুইটা জোড় থাকে, মনে করো i8 প্লাস হচ্ছে i10, দুইটা পরপর কি আছে জোড় সংখ্যা পাওয়ার, তাহলে দেখো আমরা এটাকে লিখতে পারি অন, আইটা হচ্ছে i স্কোয়ার। সো এটার অ্যান্সার কি আসে, অন মাইনাস অন ইকুয়ালস টু 0। সো যদি i এর ক্ষেত্রে দুইটা পরপর জোড় সংখ্যা যোগ আকারে থাকে, ঘাত যোগ আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে যোগফলটা কি হয়, 0 হয়। আচ্ছা যদি দুটো বিজোড় সংখ্যা থাকে, মনে করো I to the power 7 প্লাস হচ্ছে I to the power 9, দেখো I to the power 7 মানে কত, I কিউব, এটা মানে কত I। আচ্ছা এটাকে লেখা যায় মাইনাস I প্লাস I, যোগফল কি আসে 0, তাহলে এটা অ্যান্সার কিন্তু 0 আসবে। সো আমরা i এর ক্ষেত্রে খেয়াল রাখবো যদি দুইটা পরপর জোড় অথবা দুইটা বিজোড় সংখ্যা থাকে যোগ আকারে, তাহলে যোগফলটা 0 আসে। আচ্ছা নেক্সট আসি একটা অঙ্ক, দেখো আমাদের √-2 √-3, আমরা সবাই যখন অঙ্কটা পাবো আমরা কিন্তু এটাকে সলভ করতে পারি, আমরা কিন্তু জানি। জাস্ট এখানে কি করতে হবে বলো, -2 ইন্টু -3 সমান হচ্ছে √(-6) আমরা কিন্তু এরকম করে ফেলবো, তাই না। কিন্তু দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, আমাদের কিন্তু এটা ভুল, আমরা কিন্তু এটা করতে পারবো না, কারণ এখানে রুটের মধ্যে নেগেটিভ সাইন আছে, এখানে রুটের মধ্যে নেগেটিভ সাইন আছে, অবাস্তব জিনিস আছে কিন্তু। সো অবাস্তব জিনিস থাকা মানে হচ্ছে তোমাকে অবশ্যই ইমাজিনারি নাম্বার বা ইমাজিনারি কনসেপ্ট দিয়ে তোমাকে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। তো কীভাবে করতে হবে অঙ্কটা দেখো একটু, √-2 মানে কি আমরা লিখতে পারি না, দেখো তো √-2 করে লেখা যায় যে √2 ইন্টু -1, আর এখানে আছে হচ্ছে √-3, এটাকে লেখা যায় 3 ইন্টু -1, আমরা কিন্তু এরকম লিখতে পারি, তাই না। আচ্ছা আমরা শিখছি একটু আগে যে -1 মানে হচ্ছে i স্কোয়ার, যেহেতু ইমাজিনারি নাম্বার, সো এটাকে লেখা যায় √2 ইন্টু i স্কোয়ার ইন্টু এটাকে লেখা যায় 3 ইন্টু i স্কোয়ার। আচ্ছা এবার দেখো √2 তো √2 থাকলো, i স্কোয়ারকে লেখা যায় শুধু i ইন্টু √3, এটাকে লেখা যায় হচ্ছে শুধু i, তার মানে কি থাকে √6 ইন্টু i স্কোয়ার। সো এখানে থাকে হচ্ছে -√6, তাহলে এইটাই কিন্তু অ্যান্সার, নট এটা অ্যান্সার। আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে এটা ভুল করে ফেলি, সো এটা তোমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু এইভাবে সলভ করতে হবে। সো এটাকে যদি আমি একটু সহজভাবে মনে রাখি, যদি দুইটা নাম্বার থাকে রুটের মধ্যে নেগেটিভ, মনে করো √-a ইন্টু হচ্ছে √-b, তাহলে আমি একবার লিখতে পারি -√ab, এটা হচ্ছে একটা ফর্মুলা, তুমি এভাবে মনে রাখতে পারো। এই দেখো √-a ইন্টু √-b সমান আমরা লিখতেছি একবারে √-√ab। আচ্ছা আমরা আরেকটা এক্সাম্পল দেখি, ধরো একটা অঙ্ক দেওয়া আছে √-16 ইন্টু √-1, এটা সমান কত হবে, এটা মেবি বুটেক্সে আসছে 10-11 সালে। সো এটা আমরা সলভ করি, দেখি সবাই পারি কিনা। সবাই একটু দেখো, এখানে রুটের মধ্যে নেগেটিভ -16 ইন্টু হচ্ছে রুটের মধ্যে নেগেটিভ -1, তাহলে যেহেতু অবাস্তব নাম্বার বা ইমাজিনারি নাম্বার, আমাদেরকে কিন্তু এটা নর্মাল নিয়মে করলে হবে না, আমাদেরকে চিন্তা করতে হবে এখানে কি আছে। এখানে হচ্ছে √16 ইন্টু -1 ইন্টু হচ্ছে -1। এখন -1 মানে কি শিখছি আমরা, -1 মানে শিখছি হচ্ছে i স্কোয়ার। সো এটাকে লেখা যায় 16 ইন্টু i স্কোয়ার ইন্টু হচ্ছে আমরা এটাকে লিখতে পারি √i স্কোয়ার, দেখো এরকম লেখা যায়। সো আমরা এরপরে লিখতে পারি 16 মানে হচ্ছে 4 ইন্টু i, আর এটাকে লিখতে পারি হচ্ছে শুধু i, তার মানে লেখা যায় 4i স্কোয়ার। সো অ্যান্সারটা হচ্ছে -4, কারণ i স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে -1। সো তুমি কিন্তু এইভাবে চিন্তা করলে অঙ্কটাকে ইজিলি করে ফেলতে পারবা। সো আমরা এটা এই অঙ্কটা একটু খেয়াল রাখবো, সবাইকে বুঝতে পারছি আমরা। আচ্ছা নেক্সট যাই,
আয়ের ধারা, আমরা এখন শিখবো হচ্ছে আয়ের ধারা। দেখো আয়ের ধারা একটা সাইকেল অনুসরণ করে। কীরকম সাইকেল দেখো, আমরা যদি একটা আয়ের ধারা লিখি, মনে করো i1 প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউব প্লাস আই টু দি পাওয়ার 4। দেখো আমরা এখানে পরপর 4টা টার্ম লিখছি i1 থেকে i4 পর্যন্ত, মানে i1 i2 i3 এবং i4। তাহলে এই 4টা টার্ম যদি যোগ করি আমরা, প্রথমটা আমাদের i থাকলো, পরেরটা -1, তারপরটা হচ্ছে -i, তারপরটা হচ্ছে 1। দেখো আমরা পরপর 4টা টার্ম যোগ করছি, যোগফলটা কিন্তু আমাদের এরকম আসছে। সো এটা অ্যান্সারটা হচ্ছে কিন্তু 0। তাহলে কি আমরা বলতে পারি না যে আয়ের ক্ষেত্রে যদি পরপর 4টা টার্ম থাকে, ক্রমিক সংখ্যা থাকে পাওয়ার, তাহলে সেক্ষেত্রে যোগফলটা কি আসবে? 0 আসবে। আচ্ছা আমরা তাহলে আরেকটা দেখি। মনে করো তোমাকে দিলাম হচ্ছে i টু দি পাওয়ার 7 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 8 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 9 প্লাস হচ্ছে i টু দি পাওয়ার 10। পরপর 4টা দিলাম 7, 8, 9, 10। তাহলে এখানে i টু দি পাওয়ার 7 মানে হচ্ছে কি i কিউব, এটা মানে হচ্ছে অন, এটা মানে হচ্ছে i, এটা মানে হচ্ছে প্লাস i স্কোয়ার, তাই না? i টু দি 10 মানে কি i স্কোয়ার। সো এখান থেকে লেখা যায় এটা হচ্ছে -i প্লাস 1 প্লাস i -1, যোগ করলে যোগফলটা কি আসলো? 0 আসলো। তাহলে আমরা বুঝতে পারলাম যে আয়ের ক্ষেত্রে যদি পরপর 4টি ক্রমিক সংখ্যা থাকে, সেক্ষেত্রে যোগফলটা কি হয়? 0 হয়। ওকে, আচ্ছা আমরা আর একটা দেখি। মনে করো তোমাকে আমি দিলাম i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার 10 প্লাস i টু দি পাওয়ার 12 প্লাস i টু দি পাওয়ার 14। দেখো আয়ের ক্ষেত্রে আমরা কি করলাম? 4টা পদ লিখছি, কিন্তু এটা কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। খেয়াল করো 8, 10, 12, 14 এগুলো হচ্ছে কি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে যদি ক্রমিক জোড় সংখ্যা হয়, আমরা কিন্তু এখানে বলতে পারি এটা হচ্ছে আমাদের অন, এটা হচ্ছে i স্কোয়ার, এটা হচ্ছে এটা হচ্ছে অন, এটা হচ্ছে i স্কোয়ার। সো আমরা লিখতে পারি অন -1 প্লাস অন -1। দেখো তো যোগফলটা কি আসলো? 0 আসলো। তাহলে কিন্তু আমরা এখন থেকে বলতে পারবো যদি আয়ের ক্ষেত্রে পরপর 4টি ক্রমিক জোড় সংখ্যা থাকে, তাহলে সেই যোগফলটা কি আসবে? 0 আসবে। আচ্ছা আবার যদি এরকম থাকে, মনে করো তোমাকে আমি বললাম যে i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 9 প্লাস i টু দি পাওয়ার 11 প্লাস i টু দি পাওয়ার 13। আমি এরকম লিখলাম। দেখো এই ক্ষেত্রে কিন্তু পরপর কি আছে? ক্রমিক বিজোড় সংখ্যা আছে। তাহলে এইটা মানে কত? এটা মানে হচ্ছে i কিউব, এটা মানে হচ্ছে শুধু i, এটা মানে হচ্ছে i কিউব, এটা হচ্ছে i। সো এখানে থাকে -i প্লাস i -i প্লাস i। দেখো যোগফলটা কি আসলো? 0 আসলো। তার মানে আয়ের ক্ষেত্রে যদি পরপর 4টি ক্রমিক জোড় সংখ্যা থাকে, বা যদি 4টি ক্রমিক বিজোড় সংখ্যা থাকে, যোগফলের মানটা কি আসবে? 0 আসবে। আবার যদি পরপর 4টি ক্রমিক সংখ্যা থাকে, তাহলে কিন্তু যোগফলটা কি আসবে? 0 আসবে। আচ্ছা এখন একটা ধারা লিখছি আমরা। দেখো এই ধারাটা শুরু হয়েছে কোথা থেকে? 1 থেকে, শেষ হয়েছে কোথায়? 200-তে। অনেক বড় একটা ধারা, তাই না? আমরা যদি এই ধারাটা একটা করতে যাই, আমাদের কিন্তু অনেক টাইম লাগবে। তো আমাদের পরীক্ষার সময় এত টাইম দিবে না, মাত্র 10 সেকেন্ড, 15 সেকেন্ড বা 30 সেকেন্ড সময় দেবে হাইস্ট। তাহলে আমরা কি করতে পারি? আমরা চিন্তা করি। দেখো আমরা যদি চিন্তা করি, এখানে অন থেকে 4 পর্যন্ত এই 4টা যোগফল 0, যেহেতু 1, 2, 3, 4টা যোগফল কি আসবে? 0 আসবে। আচ্ছা এবার চিন্তা করো, 1 থেকে 4 পর্যন্ত 0, যদি এরকম হয় 5 থেকে 8 পর্যন্ত, তাহলে কি আসবে? 0 আসবে। 5, 6, 7, 8, 0 এরকম করতে করতে 200 আসে। 200 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ ভাগ যায়। তাহলে ভাগ গেলে তোমার সব কয়টা পদে যেমন 0 আসবে। তাহলে মোট কয়টা 0 আসবে এখানে? মোট হচ্ছে এখানে 25টা 0 আসবে। তাহলে 25 × 0, তার মানে এখানে অ্যান্সারটা হচ্ছে 0। আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এখানে পদ আছে হচ্ছে শুরু হয়েছে 1 থেকে, শেষ হয়েছে 200-তে, সবগুলো টার্মের যোগফল তোমার কি আসবে? 0 আসবে। আচ্ছা এটাকে আমরা একটা ফর্মুলা আকারে মনে রাখতে পারি। ফর্মুলাটা কি? দেখো আমরা ধারা শিখছিলাম, সমান্তর ধারা, মনে আছে তোমাদের? সমান্তর ধারা, সেই সমান্তর ধারার ক্ষেত্রে n টার্ম বা n-তম পদ বের করার ফর্মুলা কি ছিল? a প্লাস n - 1 ইন্টু d, এরকম একটা ফর্মুলা ছিল আমাদের, মনে আছে? তাহলে সেক্ষেত্রে আমরা ওই ফর্মুলাটা ইউজ করি। n এর ভ্যালু বের করতে গেলে আমরা মনে রাখবো এটা হচ্ছে n - a0 ভাগ ডিফারেন্স প্লাস
অন, এই ফর্মুলা দিয়ে আমরা করতে পারবো। কীরকম দেখো, এনটা হচ্ছে লাস্ট টার্মটা কত এখানে 200, তাহলে এন জায়গায় লিখবো হচ্ছে আমরা 200 বিয়োগ, দেখো প্রথম টার্মটা কত আমাদের 1, তাহলে প্রথম টার্মটা হচ্ছে আমাদের 1 ভাগ, দেখো তো এদের মাঝখানে গ্যাপ কত করে আছে, এদের মাঝখানে গ্যাপ হচ্ছে 1 করে, তাহলে এই যে ভাগ হচ্ছে আমরা 1 লিখলাম প্লাস অন লিখলাম, এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এন ইজ ইকুয়াল টু অন 99 প্লাস অন, তার মানে হচ্ছে 200। আচ্ছা, যদি 200 হয়, 200 কি 4 দিয়ে ভাগ যায়, ভাগ যায়, তাহলে 200 যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে কোনো ভাগশেষ নাই, তার মানে এটা অ্যান্সার হচ্ছে 0, তুমি জাস্ট 0 লিখে দিবা। যদি ভাগশেষ থাকতো তাহলে তুমি সেই ভাগশেষ সংখ্যক যে পদটা থাকবে সেই কটা পদ লিখবে। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করো এই অঙ্কটা আমি তোমাকে এভাবে দিলাম, i টু দি পাওয়ার 7 প্লাস i টু দি পাওয়ার 8 প্লাস i টু দি পাওয়ার 9 প্লাস এরকম করতে করতে i টু দি পাওয়ার 202 ইজ ইকুয়াল টু কত। ধরো কোশ্চেনটা আমি এরকম দিলাম, একই কোশ্চেন, জাস্ট আমি 7 থেকে শুরু করলাম আর শেষ করলাম হচ্ছে 202-তে। তাহলে আমরা নর্মাল নিয়মে করতে পারবো, সেটা দরকার নেই। তুমি দেখো এখানে শেষ টার্মটা কত আছে 202, তাহলে এই যে লিখলাম 202 বিয়োগ প্রথম টার্মটা কত আছে আমাদের 7, তাহলে যে 7 লিখলাম ভাগ, এদের মাঝখানে গ্যাপ কত করে দেখো তো 7, 8, 9, মাঝখানে গ্যাপ কত করে 1 প্লাস এই যে অন, এটা হচ্ছে আমাদের এন এর ভ্যালু। তাহলে আমরা এখান থেকে এন সমস্যা লিখতে পারি 202 থেকে 7 বিয়োগ দাও, থাকে হচ্ছে অন 95, তাহলে অন 95 প্লাস হচ্ছে অন, তার হচ্ছে অন 96। আচ্ছা, অন 96কে যদি 4 দিয়ে ভাগ করা যায়, দেখো তো 4 দিয়ে ভাগ করা যায়, তার মানে কোনো ভাগশেষ কিন্তু এখানে নাই, তার মানে এখানে 0, সো এটা অ্যান্সারটা কি আসবে 0 আসবে। জাস্ট ভাগশেষ যেটা আমরা থাকবে সেই মানটাই কিন্তু এখানে বসে যাবে। ভাগশেষ কি আছে এখানে 0 না, তাহলে 0 বসছে। যদি এখানে ভাগশেষ 2 বা 3 আসতো, মনে করো 2 আসলো, তাহলে তুমি জাস্ট এই প্রথম দুটো টার্ম লিখবে এখানে, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা এক্সাম্পল দেখি। মনে করো i কিউব প্লাস i4 প্লাস i5 প্লাস i7 এরকম করতে করতে i টু দি পাওয়ার 23 বা i টু দি পাওয়ার 28 কত হবে। দেখো সবাই খেয়াল করো, ধারাটা শুরু হয়েছে কোথা থেকে 3 থেকে, শেষ হয়েছে কোথায় 28-এ, তাহলে লাস্ট টার্মটা হচ্ছে 28 বিয়োগ প্রথম টার্মটা কত 3 ভাগ মাঝখানে গ্যাপ কত 1 প্লাস অন, এটা হচ্ছে আমাদের সেই এন এর ভ্যালুটা। সো আমরা এখান থেকে লিখতে পারি 25 প্লাস 1, তার মানে 26। তাহলে এখানে তুমি 4 দিয়ে ভাগ দাও, 4 দিয়ে ভাগ দিলে থাকলে দেখো আমরা লিখতে পারি 424, তাহলে 24 প্লাস 2, ভাগশেষ কত আছে আমাদের 2 আছে, তাহলে তুমি জাস্ট এখান থেকে দুটো টার্ম লিখে দিবা, একটা হচ্ছে i টু দি পাওয়ার কিউব প্লাস i টু দি পাওয়ার 4 সমান হচ্ছে মাইনাস i প্লাস 1, তাহলে অ্যান্সার হচ্ছে অন মাইনাস i। যেহেতু ভাগশেষ 2 আছে, আমরা এখান থেকে হচ্ছে জাস্ট i কিউব আর i স্কোয়ার i4 জাস্ট এই দুটো টার্ম লিখবো এখানে, ঠিক আছে, কারণ 2 আছে এখানে ভাগশেষ। আর যদি 3 থাকতো i কিউব i4 i5 তিনটা টার্ম লিখতাম আমরা এখানে। সো ভাগশেষ যা থাকবে তোমাকে এখানে সেই কটা টার্ম লিখতে হবে, এখানে ভাগশেষ থাকবে 2, দুটো টার্ম লিখছি আমরা এখানে, সবাই বুঝছি। আচ্ছা, নেক্সট যাই আমরা। মনে করো এরকম দিয়ে আছে i1 থেকে i23 পর্যন্ত, তাহলে প্রথম টার্মটা হচ্ছে কত আর শেষ কত 23, প্রথম টার্ম কত অন ভাগ গ্যাপ কত করে অন প্লাস অন, সো আমরা এখান থেকে লিখতে পারি 22 প্লাস 1 মানে 23। 23 থাকলে তুমি 4 দিয়ে ভাগ দাও, তাহলে এখানে থাকে কত 20 প্লাস 3, আমাদের লাস্টের ভাগশেষ আছে কত 3, তাহলে তুমি যেটা করবা 1 2 3 এই তিনটে টার্ম হচ্ছে এখানে যোগ করে দিবা, জাস্ট 1টা 2টা 3টা এই তিনটে টার্ম যোগ করে দিবা, তাহলে কত থাকে দেখো তো আমাদের থাকে হচ্ছে এখানে i প্লাস i স্কোয়ার প্লাস i কিউব, তাহলে হচ্ছে i মাইনাস 1 মাইনাস i, সো অ্যান্সারটা হচ্ছে শুধুমাত্র -1। সো আমরা এইভাবে চিন্তা করলে কিন্তু যে কোনো আয়ের ক্ষেত্রে যে কোনো ধারা দিলে আমরা কিন্তু সলভ করে ফেলতে পারছি। আচ্ছা, আরেকটা দিলাম, দেখো লাস্ট ডিজিট কত দিয়ে আছে বলো, লাস্ট দিয়ে আছে হচ্ছে 202, সো 202 মাইনাস প্রথম কত, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো সবাই, প্রথমে কিন্তু অন থেকে শুরু হয়েছে। অন মানে কি, অন মানে হচ্ছে আমি এই অনটাকে লিখতে পারি
এটা হচ্ছে আই টু দি পাওয়ার 0, কারণ কোনো কিছু পাওয়ার 0 মানে কিন্তু অন। সো এখানে অন আই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে অন। সো এই প্রথম ডিজিটটা হচ্ছে আমাদের এখানে অন দেওয়া আছে। সো আমরা 202 থেকে কত বিয়োগ দিব? 202 থেকে আমরা এখানে বিয়োগ দিব হচ্ছে 0 ভাগ, এখানে ডিফারেন্স কত করে আছে আমাদের? 1 করে, প্লাস হচ্ছে অন। সো আমাদের ভ্যালুটা হচ্ছে 203, তার মানে 200 প্লাস 3। সবাই একটু খেয়াল করেন আমাদের লাস্টে কত দিয়ে আছে? এখানে লাস্টে দিয়ে আছে হচ্ছে 3। সো এই 3 থাকা মানে হচ্ছে তুমি জাস্ট প্রথম থেকে 1টা 2টা 3টা টার্ম লিখবা। সো এখানে তুমি কত লিখবা? তুমি এখানে লিখবা হচ্ছে অন প্লাস আই প্লাস আই স্কোয়ার। সো অন প্লাস আই মাইনাস অন। সো অ্যান্সারটা আসবে হচ্ছে শুধুমাত্র আই। আমরা এটা লিখে ফেলবো। সো যে কোনো ধারা দিক না কেন, জাস্ট তুমি যদি এই সিস্টেমটা ফলো করো তুমি কিন্তু সলভ করে ফেলতে পারবা। সো আমরা এখন থেকে এই নিয়মটা দেখবো। আচ্ছা, এটা একটা এটা অলরেডি আমরা করছি। এখানে তোমার লাস্টের টার্ম কত দিয়ে আছে বলো? লাস্টের টার্ম দিয়ে আছে হচ্ছে 200, তাহলে 200 মাইনাস প্রথম টার্ম দিয়ে আছে কত? 7 ভাগ গ্যাপ কত করে আছে এখানে? 1 প্লাস অন। এইটা হচ্ছে আমাদের এনের ভ্যালু। সো আমাদের এখান থেকে থাকে হচ্ছে অন 93 প্লাস অন, তাহলে হচ্ছে অন 94। সো এটাকে 4 দিয়ে ভাগ দাও। 4 দিয়ে ভাগ দিলে কত থাকে দেখো তো আমাদের? 4 দিয়ে ভাগ দিলে হচ্ছে অন 92, তার মানে হচ্ছে অন 92 প্লাস 2 ভাগশেষ থাকে কিন্তু 2। তাহলে 2 যদি থাকে আমি এখানে জাস্ট এখান থেকে লিখবো হচ্ছে এই দুটো টার্ম, এই যে 1 আর 2, মানে এই টার্মটা আর এই টার্মটা, তার মানে আই টু দি পাওয়ার 7 প্লাস আই টু দি পাওয়ার 8। এইটা হচ্ছে আমাদের ভ্যালু। সো আমরা যদি আই টু দি পাওয়ার 7 আর 8 লিখি তার মানে হচ্ছে আই কিউব প্লাস অন, তাহলে কি মাইনাস আই প্লাস অন। সরি, অ্যান্সার হচ্ছে অন মাইনাস আই। আমরা কিন্তু এইভাবে চিন্তা করতে পারি। সো আয়ের ক্ষেত্রে তোমাকে যে কোনো ভ্যালু দিক না কেন, যে কোনো সিরিজ দিক না কেন, তুমি যদি এইভাবে চিন্তা করো তুমি কিন্তু যে কোনো ভ্যালু বের করে ফেলতে পারবা। ওকে, আরেকটা ধারা দেখি আমরা। এখানে প্রথম শুরু হয়েছে কত থেকে? 1 থেকে, শেষ কত হয়েছে? 57-এ। তাহলে আমরা যদি এইভাবে চিন্তা করি 57 মাইনাস 1 ভাগ এদের গ্যাপ কত করে? 1 প্লাস অন, তাহলে 56 প্লাস অন মানে হচ্ছে 57। তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে কত থাকে দেখো তো? 56 প্লাস ভাগশেষ থাকে কিন্তু 1। 4 দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষ থাকে হচ্ছে এখানে 1। সো এটা অ্যান্সারটা হবে হচ্ছে আই প্রথম টার্ম। যেহেতু 1 থাকে তাহলে আমরা এখান থেকে জাস্ট লিখবো হচ্ছে এই 1টা এখানে লিখে ফেলবো, মানে এই যে এই টার্মটা জাস্ট আই। তাহলে অ্যান্সার হচ্ছে আই। ওকে, সবাই কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, নেক্সট যাই আমরা। আরেকটা ধারা দেখলাম, এই যে 100 4 থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? 100-তে। তাহলে আমরা যদি এখানে চিন্তা করি 4 থেকে শুরু হয়েছে আর 100-তে শেষ হয়েছে। সো লাস্ট হচ্ছে 100 মাইনাস প্রথম হচ্ছে 4 ভাগ, একটু খেয়াল করো সবাই, এখানে কিন্তু মাঝখানে গ্যাপ কত করে? 4 6 8, মাঝখানে গ্যাপ হচ্ছে 2 করে, তাহলে ডিফারেন্স হচ্ছে 2 প্লাস অন। সো আমরা এখান থেকে লিখতে পারি যে এখানে এটা হচ্ছে 96/2 প্লাস অন, তার মানে হচ্ছে 48 প্লাস অন। দেখো 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে কিন্তু এখানে 1, তারপরে তুমি এখানে কয় টার্ম লিখবা? শুধুমাত্র এখানে এই যে প্রথম টার্মটা লিখবা, তার মানে এটা থাকবে হচ্ছে আই টু দি পাওয়ার 4, তার মানে এটা অ্যান্সার হচ্ছে অন। দেখেন তোমরা বুঝছো কিনা? এইভাবে যে কোনো সিরিজ দিক না কেন তুমি যদি এই কনসেপ্টটা চিন্তা করো তুমি কিন্তু যে কোনো সিরিজের অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। আচ্ছা, আরেকটা অঙ্ক দিছি আমরা। দেখো আই টু দি পাওয়ার 8 10 18 27 এরকমভাবে দিছি। তাহলে আমরা যদি চিন্তা করি এখানে দেখো আই টু দি পাওয়ার 8 মানে কত? অন। আই টু দি পাওয়ার 10 মানে কত? আই স্কোয়ার। আই টু দি পাওয়ার 18 মানে কত? আই স্কোয়ার। 20 মানে হচ্ছে অন প্লাস আই কিউব ভাগ 58 মানে কিন্তু 56 প্লাস 2 মানে আই স্কোয়ার প্লাস 60 মানে হচ্ছে অন প্লাস 24 মানে হচ্ছে অন, এটা মানে কিন্তু আই স্কোয়ার। আমরা কিন্তু সবগুলোকে 4 দিয়ে ভাগ করলাম, এখানে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ নাই, তাহলে অ্যান্সার হচ্ছে অন। এখানে 10, তাহলে এটা আই স্কোয়ার, কারণ ভাগশেষ 2 থাকে, এভাবে করে ফেলছি। আর এখানে একটা এক্সট্রা 2 দিচ্ছে আমাদেরকে। তাহলে এখন দেখো আমরা যদি চিন্তা করি এখানে হচ্ছে অন থাকলো, এটা হচ্ছে মাইনাস অন প্লাস অন মাইনাস আই। দেখো নিচে কি থাকে? মাইনাস অন প্লাস অন প্লাস অন মাইনাস অন প্লাস 2 এরকম থাকে। সো আমরা যদি কাটাকাটি করি, আমরা কাটাকাটি করলে কিন্তু এখান থেকে জাস্ট এইটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ। ও আই টু 12 ছিল একটা, তাহলে 1 2 3 4, এবার এটা লিখি নাই। 12 আই টু দি পাওয়ার 12 থাকে একটা, সেটা হচ্ছে প্লাস আই স্কোয়ার।
দেখো এখানে এরকম আসছিল আমাদের, সো এটা অ্যান্সারটা হচ্ছে আমাদের লিখতে পারি আমরা যে এটা হচ্ছে মাইনাস আই প্লাস 2। তাহলে এইটাই কিন্তু আমাদের সেই অ্যান্সারটা যেটা আমরা পাইলাম। সো এইভাবে কিন্তু আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারের আয়ের যে কোনো অঙ্ক দিলে আমরা কিন্তু চিন্তা ভাবনা করলে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে, খুব ইজি টাইপের অঙ্ক, কঠিন কোনো কিছু না কিন্তু। আচ্ছা দেখো আরেকটা অঙ্ক দিছি আমি, সেটা হচ্ছে আই এর উপরে -4 প্লাস আই স্কোয়ার আর 4i কিউব 5i। আচ্ছা যদি আমরা এটা সলভ করি, দেখো 4i কিউব আই এর উপর মানে কি 1/i⁴। যখন আমি উপর থেকে নিচে নিয়ে আসবো তখন কিন্তু এটা নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে। এখানে থাকে হচ্ছে আই স্কোয়ার, এখানে থাকে হচ্ছে 4i কিউব, আর এখানে থাকে হচ্ছে 5i। আচ্ছা আমরা এগুলো লিখতে পারি, এটা হচ্ছে 1 যেহেতু i⁴ মানে হচ্ছে 1, এটা 1 থাকলো, এটা হচ্ছে আমরা লিখতে পারি এটা হচ্ছে -1 -4i প্লাস 5i। আচ্ছা এটাকে লেখা যায় 1 - 1 প্লাস i। সো অ্যান্সারটা হচ্ছে শুধুমাত্র i। সো আমরা কিন্তু এখান থেকে এইভাবে সলভ করলে যে কোনো মান বের করে ফেলতে পারছি, জাস্ট এটার ভ্যালু হচ্ছে i। দেখেন তো সবাই বুঝছেন কিনা। আচ্ছা আমরা আরেকটাতে আসি না, আজকে আমাদের কমপ্লেক্স নাম্বারের এতটুকুই গেল। আমরা আয়ের সবগুলো ধারণা নিয়ে আলোচনা করলাম। আমরা নেক্সট চ্যাপ্টারে নেক্সট টপিক্সে আমরা আর্গুন নিয়ে আলোচনা করব এবং সংখ্যাটাকে কীভাবে আমরা দেখাতে পারি সেগুলো আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সবাইকে।